ইদ্রিস আলাইহিস সালাম সারাটা জীবন যৌবনে যখন পদার্পণ করলেন, সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত রোজা কোনোদিন ভঙ্গ করেনি। ইদ্রিস আলাইহিস সালামের আমল ছিল সারা জীবন রোজা রাখতেন, শরীর অসুস্থ ছাড়া সব সময় রোজা রাখতেন। আর সবচেয়ে বড় আমল ছিল মেহমান ছাড়া কোনোদিন তিনি খাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল, আমার ইদ্রিস এমন একটা নবী যার পরে আমি আল্লাহ অনেক খুশি আমার ইদ্রিসের আমলের প্রতি। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, তুমি যদি অনুমতি দাও, তোমার ইদ্রিস কেমন আমল করে আর কেমন তোমার প্রিয় আমি আল্লাহ দেখতে চাই। আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম আসলেন, ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দিয়ে নিজের পরিচয় গোপন রেখে চলতে শুরু করলেন। যখন ইফতারের সময় হয়, আজরাইল আলাইহিস সালাম বললেন, চলো সামনের দিকে যাই। সামনে খেজুর বাগান, খেজুর বাগানে অনেক খেজুরগুলা পেকে আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও ইদ্রিস, ইফতারের সময় আগত, আমরা এই গাছের খেজুর পেড়ে আমরা ইফতারি করতে পারি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও পথিক, তুমি পরের গাছের ফল পেড়ে ইফতারি করবে? তুমি কেমন আল্লাহর ভয় করো না? তোমার পরে তাকওয়া বিশ্বাস নেই আল্লাহর প্রতি? তুমি একটু ধৈর্য ধারণ করো, সবর করো, বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইফতারের ব্যবস্থা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে প্রতিদিন সন্ধ্যার সময় ইফতারের আগ মুহূর্তে জান্নাত থেকে ইফতারে আসতো। যখন ইফতারি করা হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর পরে এত তাকওয়া বিশ্বাস, আপনি এই ইফতারি কতদিন যাবত এইভাবে পান করেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, যেদিন আমি যৌবনে পদার্পণ করেছি সেই থেকে শরীর অসুস্থ ছাড়া প্রতিদিনই আমি রোজা রাখি। আর এই সন্ধ্যা হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার ইফতারের ব্যবস্থা ফয়সালা করে দেয়। ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, ও ভাই ইদ্রিস, আপনি কি আমাকে চেনেন? ইদ্রিস আলাইহিস সালাম বলল, না, আমি আপনাকে চিনি না। বলেন, আমি হলাম সেই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম চমকে উঠলেন, সর্বনাশ, আজরাইল তো সহসাই কোনো মানুষের কাছে আসে না। আজরাইল আসা মানেই তো সময় ফুরিয়ে যাওয়া। কথা জড়সড় হয়ে আজরাইলকে বলল, ও ভাই আজরাইল, কি উদ্দেশ্যে এসেছো? যদি তোমার জান কবজ করতে হয়, রুহু নিতে হয়, আমার রোজা থাকা অবস্থায় তুমি জান কবজ করবে, রুহুটা নেবে। ইদ্রিস আলাইহিস সালামের কথার জবাবে আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম সাহস পেলেন, তাহলে আমার জান নিবে না, এখনো অর্ডার হয়নি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন আজরাইলকে যে, তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমার কয়েকটা শর্ত আছে, শর্তগুলো যদি আপনি মানেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এটা আমি জানি, কিন্তু আমি নবী হওয়া সত্ত্বেও আমার একটা আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নাজ নিয়ামত আল্লাহ বানিয়েছে পাঠিয়েছে সব কিছু আমি আল্লাহর নবী হয়ে ভক্ষণ করেছি, দেখেছি, কিন্তু আমি নবী হওয়া সত্ত্বেও মনের ভিতরে একটা আফসোস। আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী হয়ে সব আশা পূর্ণ হলো, কিন্তু আফসোস থেকে গেল। আমি আজরাইল আপনার বন্ধু, আপনি যদি চান আমি আপনার আফসোসের কারণটা শুনতে পারি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি তোমার সাথে আফসোসের কথা শেয়ার করব, কিন্তু আমার কথা তোমার রাখতে হবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার চলে গেলেন, ও আল্লাহ, আপনার ইদ্রিস এমন শর্ত দিচ্ছে, আমি এখন কি করব? আমি তার সাথে বন্ধু পাতিয়ে ফেলেছি, আর বন্ধু হয়ে বন্ধুর কথা শুনতে হবে। একে তো বন্ধু, দ্বিতীয়ত আপনার নবী, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল, ইদ্রিসের সাথে যা কিছু করবে আমি আল্লাহ সব কিছু জানি, কিন্তু আমি তোমার পরে ছেড়ে দিলাম, যা খুশি করো, আমি আল্লাহ হিসাব নেব না। আজরাইল আলাইহিস সালাম
ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বললেন, ঠিক আছে, আপনার সব সত্য আমি মানতে রাজি আছি, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব চাইতে বুদ্ধির সেরা কোন সৃষ্টি? জোরে বলেন, কোন সৃষ্টি? কেউ কথা কয় না। পৃথিবীতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছে সবচেয়ে বুদ্ধিমান কোন প্রাণী? মানুষ। ফেরেশতা ওই পর্যন্ত বোঝে, ওই পর্যন্ত জানে যে পর্যন্ত আল্লাহ জানায়। আর মানুষ এমন একটা প্রাণী, আল্লাহ যেটা চায় তার চাইতেও বেশি হতে চায়। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল, আল্লাহ জান্নাত বানিয়েছে সত্যি? আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে হতভম্ব মেরে গেলেন। ও ভাই ইদ্রিস, তুমি না আল্লাহর নবী? তুমি তো আল্লাহর নবী হওয়া সত্ত্বেও আল্লাহ জান্নাত বানিয়েছে কিনা আমার কাছে প্রশ্ন করছো? ঈমান কি তোমার আছে? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, এই জন্য তুমি আসমানে থাকো, আমি থাকি জমিনে। তোমার চাইতে ভালো আমি জানি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই হিকমত দিয়েছে, তোমার চাইতে ভালো জানি। কিন্তু আমি প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর পেলাম না। আল্লাহ জান্নাত বানিয়েছে, এটা কি সত্যি? আজরাইল বাধ্য হয়ে বলছে, হ্যাঁ, আল্লাহ জান্নাত বানিয়েছে, এটা সত্যি। ও আজরাইল, আল্লাহ কি জাহান্নাম বানিয়েছে? হ্যাঁ, আল্লাহ জাহান্নাম বানিয়েছে। ও আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এই পৃথিবীতে হবে, এটা কি সত্যি? আজরাইল আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ এত মানুষের জান কবজ করেছি, এরকম পাগলের পালায় তো পড়িনি। তবুও নবী বন্ধু হওয়ার কারণে বলল, হ্যাঁ আল্লাহ, এই পৃথিবীতে সমস্ত মাখলুকাতের জান নেওয়ার সময় যে কষ্ট হবে এটা সত্যি। ইদ্রিস আলাইহিস সালাম বুদ্ধি করে বললেন, ও ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কেমন হয় দুনিয়াতে? আমি তো তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। মৃত্যুর যন্ত্রণা কেমন হয় এটা আমি দেখতে চাই। তবে শর্ত হলো এই, মৃত্যুর যন্ত্রণা দেখার পরে রূহ কিন্তু আমার কাছে আবার ফেরত দেওয়া লাগবে। আজরাইল পড়ল বেকায়দায়, কথা দিয়ে ফেলেছে, কি করবে? আল্লাহর কাছে আবার পুনরায় ফিরে গেলেন, আল্লাহ কি করব? আপনার ইদ্রিস তো এমন বায়না করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা বন্ধু স্থাপন করেছো, ওয়াদা করেছো একে অপরের সহিত, তোমরা যা কিছু করবে আমি আল্লাহ শুধু আজকে দেখব। আজরাইল আলাইহিস সালাম আবার দুনিয়ায় ফিরে আসলেন। ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, আপনি প্রস্তুত হন, মৃত্যুর যন্ত্রণা কেমন এটা দেখাবো। ইদ্রিস আলাইহিস সালাম শুয়ে পড়লেন, মাথা দিলেন উত্তরে, পা দিলেন দক্ষিণে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত ইদ্রিস আলাইহিস সালামের মাথা থেকে মুখ পর্যন্ত হাত বুলিয়ে দিলেন। হাত বোলানোর সঙ্গে সঙ্গে রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে চলে গেলেন। ওয়াদা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার রূহটা ফেরত দিলেন। আজরাইল আলাইহিস সালাম পুনরায় আবার তাকে জীবিত করলেন। আল্লাহর হুকুমে যখন জীবিত হয়ে যায়, মালাকুল মাউত আজরাইলকে লক্ষ্য করে বলে, ভাই আজরাইল, আমার জান যখন নিয়েছিলে তুমি কেমন অবস্থায় নিয়েছিলে, কোন অবস্থায় নিয়েছিল আমাকে একটু বলো। আজরাইল বলল, ভাই ইদ্রিস, আপনার জানটা আমি এমনভাবে নিয়েছি, একটা বাচ্চা যখন ঘুম না পাড়ায়, মা ঘুম পাড়ায়, মাথায় হাত বলিয়ে বলিয়ে ঘুম পাড়ায়, আপনার জানটা আমি এমন হাত বলিয়ে নিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এটা যদি সত্যি হয় আল্লাহর কসম করে বলছি, একটা জীবিত ছাগল টানিয়ে তার গায়ের চামড়া কেটে কেটে লবণ দিলে যে যন্ত্রণা হয়, আমি ইদ্রিস তার চাইতেও 1000 গুণ বেশি যন্ত্রণা পেয়েছি, তার চাইতেও 1000 গুণ বেশি যন্ত্রণা পেয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম একটু সুস্থ হয়ে আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আল্লাহ জাহান্নাম কেমন বানিয়েছে আমি একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিসকে নিয়ে জাহান্নামের মুখের সামনে, দরজার সামনে গিয়ে বলেন, ও ভাই ইদ্রিস, এই সেই জাহান্নাম। জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখে জাহান্নামের দৃশ্য দেখা হলে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই জাহান্নামের দৃশ্যটা আমি দেখলাম, জান্নাতের দৃশ্যটা আমি দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের কিনারায় নিয়ে বললেন, ভাই এটা হলো জান্নাত। ইদ্রিস বলল, আমি একটু ভেতর থেকে ঘুরে আসি। আজরাইল বলল, না, ভেতরে যাওয়া যাবে না।
তো বলে এত পথ আসলাম জান্নাতের ভেতরটা না দেখে আমি ইদ্রিস বাড়ি যাব না, আমি ইদ্রিস নবী বাড়ি যাব না না দেখা পর্যন্ত। যখন জিদ করলো আজরাইল আলাইহিস সালাম অনুমতি দিলেন, ভাই তাড়াতাড়ি ফিরে এসো। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যখন 5 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি বাহির হয়ে আসেন। ইদ্রিস আলাইহিস সালাম কোনো সাড়া দেয় না। 3 বার ডাকার পরে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দুয়ারের সামনে এসে বলতেছেন, কে আমার ডাকে? আজরাইল বলতেছে, আমি আজরাইল আপনাকে ডাকছি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কেন আপনি? আমি জান্নাতের ভিতরে আছে, কেন আপনি আমাকে বিরক্ত করলেন? আপনি তো আল্লাহর ফেরেশতা, আপনার কি হুঁশ নেই? আজরাইল আলাইহিস সালাম বললেন, ও কিরম কথা, সময় হয়ে গেছে, যাওয়ার কথা 12টার সময়, এখন 5টা বাজে, আপনি এখনো ফিরে আসছেন না, আপনাকে তো ডাকতেই হবে। আজরাইল আলাইহিস সালামের কথার জবাবে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, তুমি তোমার দায়িত্বে ফিরে যাও, আমি ইদ্রিস জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিস সালাম বলার পরে আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে ইদ্রিসের দিকে তাকিয়ে থাকে। ও আল্লাহর নবী ইদ্রিস, জান্নাত থেকে বাইরে হবেন না, এটা তো মানা যায় না। আপনাকে ওয়াদা করেছিলাম জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, মৃত্যুর কষ্ট দেখাবো, সব কিছু আমি পূর্ণ করলাম, এখন আমার সাথে দুনিয়ায় ফিরে চলেন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলল, ভাই আজরাইল, আমি দুনিয়াতে ফিরে যেতে পারি, আমার একটা শর্ত। আজরাইল তখন বলতেছে, ইদ্রিস, তুমি আর কোনো শর্ত দিও না, এই পর্যন্ত যত শর্ত তুমি দিয়েছো, আমি আজরাইল আমার জীবন কানা, প্রত্যেকটা জায়গায় আমি ঠক খেয়েছি, আমি আর কোনো শর্ত শুনতে রাজি না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আমার সাথে আর কোনো কথা বলো না, সম্পর্ক নেই, কাট। আজরাইল আলাইহিস সালাম চিন্তা করলো, এখন যদি সম্পর্ক কাট হয়ে যায় তাহলে তো আমার বিপদ। ইদ্রিস আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ভাই ইদ্রিস, বলো তোমার কি শর্ত? বলছে, ও আজরাইল, আজকে যদি আমি ইদ্রিস এই জান্নাত থেকে বাহির হয়ে দুনিয়ায় ফিরে যাই, এই দুনিয়া সৃষ্টির থেকে এই পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে প্রত্যেকের দুনিয়ায় আবার জীবিত করা লাগবে, এখনই ফেরত দেওয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আবার কেমন কথা, এটাকে হয় নাকি? কেন হবে না? যে একবার মৃত্যুবরণ করে সে আর দুনিয়ায় ফিরে আসবে না। এটাই যদি হয়ে থাকে, আমি ইদ্রিস পৃথিবীতে যখন ছিলাম, ও আজরাইল, তুমি কি আমার জান কবজ করেছিলে? আজরাইল বলল, হ্যাঁ করেছিলাম। ও আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মৃত্যুর সময়, মৃত্যুর পরে কবরে যাওয়ার আগে তাকে প্রথম জাহান্নাম দেখানো হবে, তারপরে জান্নাত দেখানো হবে, তার ভাগ্যে যেটা লেখা আছে সেইটাই সে চিরস্থায়ী থেকে যাবে। সুবহানাল্লাহ, সেটাই সে চিরস্থায়ী থেকে যাবে। দুনিয়াতে আমার মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে আমি জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, আর জান্নাতে ঢোকার পরে কোনো মানুষ আর পৃথিবীতে যায় না, ফেরত আর যায় না। অর্থাৎ আমি দুনিয়াতে মৃত্যুবরণ করেছি, আজকে জান্নাত পেয়েছি, জান্নাতে ঢুকেছি, এই জান্নাত থেকে আমি আর বাহির হব না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর থেকে যারা বিদায় নেবে, একবার যদি জান্নাতে যায়, কিয়ামত পর্যন্ত আর জান্নাত থেকে বাইরে হবে না, অনন্তকাল থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সাথে সম্পর্ক, বন্ধুত্ব স্থাপন যারা করবে তাদেরকে পদে পদে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। সুবহানাল্লাহ।